4 নম্বর পথের বিবরণ দিয়া রাসূল বলেন, কোন মানুষের যদি আলেমের কথা শোনারও সুযোগ না থাকে, তার জন্য 4 নম্বর পথ। 4 নম্বর পথটা কার জন্য? আলিমের কথা শোনারও সুযোগ না থাকে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আলিমের কথা শোনার সুযোগ থাকে না কেন? 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে 25,000 সম্মেলন বাংলাদেশে প্রতি বছরে হয়। রামদা মাদ্রাসার সম্মেলনে গেলেই তো আলিমদের কথা শোনা যায়, তা আলিমের কথা শোনার সুযোগ থাকে না কেন? প্রশ্ন বুঝলাম সব। বিভিন্ন পদ্ধতি আছে, এইসব বিভিন্ন কারণে আলিমদের কথা শোনারও সুযোগ অনেকের থাকে না। এর মধ্যে একটা কারণ হলো, যেমন ধরেন আপনি আপনার কথা কইনি, অন্য একজনের কথা কইনি, আপনি দুঃখিত হবেন। কোনো একজন 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। হয়নি এরকম? আপনারা যে দেশে বাস করেন, এই দেশে শুধুমাত্র সত্য মামলার আসামিরাই জেলখানায় বন্দী হয় না, বেশিরভাগ জেলবন্দি বর্তমানে মিথ্যা মামলার আসামি। মিথ্যা মামলা করে যারা নির্দোষী মানুষকে জেলখানায় বন্দী করার ব্যবস্থা করে, এদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। এদের জন্য বিরাট সুসংবাদ। সুসংবাদটা বলি শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে আদালত থেকে রায়টাও তার পক্ষে নিয়ে যায়, জানিয়া শুনিয়া মামলাটাও মিছা করছে আর কৌশল করে আদালত থেকে রায়টাও লইয়া লইছে, এই অপকর্মটা যারা করবে, আল্লাহ রসুল বলেন সে যেন স্মরণ রাখে আদালতের রায় পাইছো না, জাহান্নামের সার্টিফিকেট পাইছো। আমার কথা বুঝি থাকলে হুকা। আমি আমার কথা কইছি না, রসুলের কথা। রসুলের কথা বুঝি থাকলে হুকা। বাংলাদেশও কোনো বুদ্ধিমানে আদালতটা কি জাহান্নামের সার্টিফিকেট জোগাড় করিলাইনি মরণের আগেও। ইতাক যারা করে এরা নিজেরা সাংঘাতিক বুদ্ধিমান মনে করে। কি কেমন বুদ্ধিমান মনে করে? সাংঘাতিক বুদ্ধিমান। পারছে না আমার লাগে, আমি মিছা মামলা করে ঢুকাই দিছি জীবনের লাগে। এক মামলার কারণে জেল খাটবাই 40 বছর বা যায় 6 বছর। এই অপকর্মটা যারা বর্তমানে বাংলাদেশে করতে পারে, এরা নিজেদেরকে নিজেরা পণ্ডিত মনে করে, সাংঘাতিক পণ্ডিত। আল্লাহ রসুল বলেন, তুই কত বড় পণ্ডিত হুনিয়া রাখ। হাসরের মাঠে দাঁড়াইলে আল্লাহ কইতে আসিল তুই জান্নাতি না জাহান্নামী, আমি তোরে দুনিয়াত হইয়া গেলাম মরণের আগে, ওই তুই জাহান্নামী। কেতনা বড় পণ্ডিত হইলে দুনিয়াত থাকতে ওই জাহান্নামের সার্টিফিকেট লইলায়। কাজেই রাজনীতির আশ্রয় প্রশ্রয় নিয়ে রাজনৈতিক মুনাফা হাসিলের কুমতলবে যারা মিথ্যা মামলা কইরা নিরীহ নির্দোষ মানুষকে হয়রানি করে, জেলখানায় বন্দী করে, এরা তো হালাল রাজনীতি করে। আর কি লাখান বুঝাইলে আপনারা বুঝবা রাজনীতি কেমনে হারাম হয়। কোন কোন রাজনৈতিক বীরকে তাদের রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে, আর কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবা। এর থেকে সোজা বাটা তো আমি জানি না। বলতেছিলাম, সব মামলা সত্য হোক আর মিথ্যা হোক, একজন 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 50 বছরের জন্য আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। রামদা মাদ্রাসার জলসায় আইতেও পারে না, আলিমের কথা শুনতেও পারে। আগের 3 দল ধরল না। ই বেটা কেমনে জান্নাত থেকে আসত? আল্লাহ তারে কইন আও মুহিব্বান, তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। 4 নম্বর পথ।
রাসূল বলেন এরপরে জাহান্নাম থাকি বাঁচার আর কোনো পথ নাই। কিতাব বুঝা যাব হল 1 নম্বর পথ কিতা আলিম হবা, 2 নম্বর পথ, 3 নম্বর পথ আলিমের কথা মতো জীবনযাপন করা, 4 নম্বর পথ আলিমদেরকে মহব্বত করা।